আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা জীবনের কোনো গল্প না, বা সিনেমার বা নাটকের কোনো গল্প না। এটা আমার নিজের জীবনে বাস্তব ঘটে যাওয়ার একটু ঘটনা। ভাবলাম আপনাদের সাথে বলি, আপনারা যেন সতর্ক হতে পারেন। আমার স্বামী যখন আমাকে বিয়ে করছে তখন আমার স্বামীকে ভালোই জানতাম। আসলে আমার স্বামী ভালোই ছিল তখন, কিন্তু যে এলাকা আমি আসছি, যে এলাকায় এসেছি সে এলাকা মনে করেন কিছু ছেলে পেলে আছে, আজিরা ঘুরে বাপের হোটেলে খায়, মার হোটেলে ঘুমায়, মনে করেন কাজ কাম করে না, বাদামাগিরি। ঠিক আছে, তো কিছু কিছু ছেলে আমার স্বামীর সাথে মিশলো। আমার স্বামীকে নিয়ে সিগারেট ধরায়, এটা খাওয়া শেখা, ওটা খাওয়া শেখা। আগে কিন্তু আমার স্বামী সিগারেটও খাইতো না, কিন্তু খারাপ কিছু পোলাপান যারা আড্ডা মাড্ডা দেয় এদের সাথে মিশতে মিশতে ওদের পাল্লায় পড়তে পড়তে আমার স্বামী মনে করেন খারাপ হয়ে গেল গা। এখন খারাপ যখন হয়ে গেছে গা, খারাপ তো ঢুকে গেছে গা, এখন আমার স্বামীর আমি যতই বুঝাই ভালো পথে আনার চেষ্টা করি, কিন্তু আমার স্বামী ভালো পথে আসে না। সেই ওই যে সিগারেট পানি খাইছে, ওই সিগারেট পানি খাইতে খাইতে গাঞ্জা খাওয়া শিখে গেছে গা, এবং খারাপ কাজের ভিতরেও সেই লিপ্ত হয়ে গেছে গা। এখন যদি তারে বুঝা ভালো করতে চাই, বুঝতে গেলে সে আমাকে খুব মায়ের ধর করে। তো অনেকদিন পর্যন্ত মায়ের গোতা খায় দেখলাম যে শুধু শুধু মায়ের গোতা খাওয়ার দরকার নেই কাম। তা আমার আবার মনে করেন দুটা ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে আমি কষ্ট করে কাজ কাম করে খাই, কিছু কিছু টাকা জমা থুই। কারণ যেহেতু আমার স্বামী খারাপ পথে চলে গেছে গা, ভুল পথে পা দিছে, তাহলে আমি তো আর ভুল করতে পারি না। আমার স্বামীকে বোঝানোর পর যখন আমি কন্ট্রোলে আনতে পারলাম না, তাহলে তাকে আমি ছেড়ে দিলাম যে তার যেটা মন চায় সেটা করুক, আমি তার বিষয়ে আর কোনো কিছু বলবো না। কিন্তু বাজে পোলাপানের সাথে চলতে চলতে চিপা চাপা আড্ডা দিতে দিতে এখন যে খারাপ নিশা গাঞ্জা মঞ্জা এগুলি খাইতো, এখন নিজে চাইতেছে যে এগুলির ব্যবসা করবে। এখন এই নেশাবানির ব্যবসা করব, তো একটা মেয়ের সাথে ওর সাথে দ্বন্দ্ব নিয়ে দুজনে ব্যবসা করছে, যে নেশাবানি তারা নিয়ে আসবে এনে এগুলি ব্যবসা করবে। তখন করার পরে ওই মেয়ের সাথে গেন্দা লাগছে। গেন্দা লাগার পরে আবার মেয়ের ইচ্ছা মতন আমার স্বামী খারাপ কাজ করছে, সারা রাত বড় বন্ধু বান্ধব নিয়ে খারাপ কাজ করছে। ও মেয়ে তো খারাপ মানুষ, তারপর খারাপ কাজ করছে। ওই কী করলো যে আমার ইচ্ছার বিরুদ্ধে তুই করলি, আমার ব্যবসা তুই লালবাতি জ্বালা দিছস, তোদেরকে লালবাতি জ্বালা দিন। ওই মেয়েরও আবার মনে করেন হাত আসিল লোকের সাথে। ওই আবার কী করছে, মামলা একটা দিয়া হয়েছে। এক দিছে হইলো গাঁজার ব্যবসা, আর একটা দিছে হইলো নারীর নির্যাতন কেস। দোনোটাই কিন্তু একটু বড় ধরনের কেসের ভিতরে পড়ে গেছে। এখন আমার স্বামীর নামে দিছে, এবং সেই যে সমস্ত লোকেদের সাথে চলাচলতি করতো তাদের সাথে দিছে। এখন 4-5 জনের নামে কেস দিছে। দেওয়ার পরে এর মধ্যে আমার স্বামীরে 1 নাম্বার লাগছে। 1 নাম্বার কেসের মধ্যে 1 নাম্বারে দিছে। এখন যতই খারাপ মানুষ হোক, মানুষটা তো ভালো ছিল একসময়। এখন এই এলাকা আসার পরে আমার স্বামী খারাপ হয়ে গেছে গা। এখন কি করবো কোন? স্বামীর বিপদ দেখলে তো আর ঘরে বসে থাকতে পারি না, তাকে তো একটু বাঁচানোর চেষ্টা করবো। আজকে যদি আমি একা থাকতাম, আমি সরে যেতাম গা তার জীবন থেকে, কিন্তু সে তো আমার সন্তানের বাপ, তাকে ছেড়ে আমি কোথায় যাব বলেন? পরে আমি তো কোনো দিন পুলিশের যাইনি, অফিসে যাইনি, পুলিশের থানা পুলিশ কখনো দেখিনি বাস্তবে। ওই সমস্ত জায়গা যেতে আমার খুব ভয় করত। পরে আমার স্বামী যাদের সাথে চলাচলতি করত তাদের মধ্যে একটু ওই পাতি নেতা আছে না, যারা একটু এই সমস্ত আবহাওয়া বুঝে, ওর নাম ছিল মনে করেন সবুর।
সবুর বলতেছে ভাবি আপনি মহিলা মানুষ, একা একা তো আপনি পারবেন না আপনার স্বামীরে ছাড়া আনতে। আসলে পুলিশ রইল খারাপ লোক, ওরা যাতে খুব খারাপ লোক, ওদের সাথে টক্কর দিয়ে আপনি পারবেন না। তার চেয়ে ভালো হয় কি জানেন, আমি মনে করি তার চেয়ে ভালো হয় আপনি বরঞ্চ এই একটা উকিল ধরতে হইব। আমার কাছে বড় উকিল আছে, উকিল ধরতে হইব এবং ওই উকিলের মাধ্যমে আপনার স্বামীকে বের করতে হবে। এখন আপনার স্বামীকে থানায় নিয়ে গেছে, কোর্টে চালান করে দিয়েছে, এখন তো মনে করেন উকিল ছাড়া তো মনে করেন আপনি পারবেন না। এখন আমি সবুর ভাইরে বললাম, সবুর ভাই আপনাকে লগে তো ঘুরতো দোষ বন্ধু মানুষ ভাই, সে বিপদে পড়ছে, আপনি বন্ধু হইয়া তো একটা কথা আছে না, আমরা তো মনে করি যে বন্ধুর সাথে ভালো সম্পর্ক, তাহলে বন্ধু মনে বন্ধু বিপদে পাশে থাকবো। ভাই আজকাল বন্ধু বিপদে পাশে থাকে না, বরঞ্চ সুযোগে সদ্ব্যবহার করে। সবসময় বন্ধুর উপর ভরসা করবেন না, তার চেয়ে আল্লাহর উপর ভরসা করুন আর নিজের উপরে ভরসা করুন। তারপর আমি অত দূর বুঝতে পারিনি, শুভর ভাই আমার স্বামীর বন্ধু মানুষ, তার কথা শুন না আমি বললাম যে ভাই তাহলে যেহেতু উকিলের মাধ্যমে ছাড়াতে হবে, আমি তো অত শত বুঝি না, মহিলা মানুষ পরের কাম করি, আমি তো সময় পাই না। ভাবি আপনার কিচ্ছু দৌড়ানো লাগবে না, যা দৌড়াদৌড়ি করার আমি করুন, আপনার সাথে খালি আলোচনা করুন। এখন শোনেন, উকিলের কাছে আমার যাইতে হইব তো প্রথম অবস্থায়, তাহলে আমি প্রথম অবস্থায় যাই দিয়ে উকিল টুকিল ধরি, তারপরে কি চায় না চাই এটা আপনাকে আমি জানাবো। আমাকে 2000 টাকা দেন। তো আমি গরিব মানুষ, আমার থেকে 2000 টাকা নিলে উকিলের কাছে যাই উঠাইব। তো উকিলের সাথে আলাপ আলোচনা করলো, ভালো একটা উকিল টুকিল ধরলো। এখন আয়সা বলতেছে ভাবি আমি তো ভালো উকিল ধরছি। উকিল বলছে এই সমস্ত কেস কোনো ব্যাপারই না, আর এক সপ্তাহের ভিতরে আপনার স্বামী আইসা পড়বো। এখন ওই ভাবি আসলে উকিলের ফিসটা মনে করেন এই 20,000 টাকা দেওয়া লাগবো। যে লোক উকিলের ফিসটা আপাতত, সে তো আমার কাছ থেকে 80,000 টাকা চাইছে, কিন্তু আমি তো অনেক কষ্ট মষ্ট করে তারে মনে করেন 50,000 টাকা রাজি করেছি। এখন 30,000 টাকা পরে দিলে হইব, আপাতত 20,000 টাকা দেন। তখন আমি বলছি ভাই এত টাকা আমি পাবো। পরে আমার মাইয়ার গলার চেন আসলো স্বর্ণের, ছোট্ট একটা চেন, ওইটারে বেচা আমি দালালের কাছে দিছি 20,000 টাকা ম্যানেজ করে দিছি। ওই গেছে, এখন আমি জিজ্ঞাসা করতেছি ভাই আমার স্বামী কি অবস্থা আছে, কেমন আছে, আমার স্বামীর একটু দেখতে চাই। আপা এখন যাইয়েন না, এখন দেখতে গেলে মাইসে মনে করবে কি যে স্বামীর ভালোই গার্জেন মার্জেন আছে, গার্জেন মার্জেন আছে, মোটা অঙ্কের টাকা টুকাছে। আমি বলছি যে স্যার কেউ নাইকা গরিব মানুষ, আমি বন্ধু হিসেবে দৌড়দৌড়ি করতেছি, ওরে আপনারা সিটি পেস করেন। পরে ওরে মনে করেন সিটি পেস করছে, এখন আপনি যায়েন না। তোর ওই ছাড়া যা করতো এইভাবে বাহানা দিতে দিতে স্বামীর তো চেহারা দেখতাম না, কিছু দেখতাম না, 50 থেকে 80,000 টাকা সে খায় ফেললো। পরে আর ওর লগে যোগাযোগ করতে পারলাম না, বিভিন্ন বাহানা ধরা শেষ। এখন তো খালি স্বামী আসবে, কারণ স্বামীরও কোনো খবর নাই, ছেড়ারও কোনো খবর নেই। পরে আমি গেলাম, যার পরে ওগুলো যে এই নামে উকিল ধরছে না। পরে যা শুনি যে না উকিল টুকিল কিছুই ধরে নাই, সে থানা কখনো আসে না, আমার স্বামী কখনো খোঁজে নেয় নিকা, বুঝছেন, স্বামীর খোঁজে নেয় নিকা। পরে ওই ছাড়ার লগে যোগাযোগ করতে করতে পরে ছাড়া কয় আপা এর দেখেন আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আসলে আমি পারিনি কা, বুঝছেন, আমি যাইতে পারিনি কা। উকিল ধরছি তারা জানে না আমি যে উকিল ধরছি ওই জায়গার না, তো আমি অন্য উকিল ধরা ওই জায়গার লোকদের কথা কইতাছি, ঠিক আছে সব হয়েছে বাবা। পরে 1 সপ্তাহ পরে সারা সুস্থ মুস্থ হয়েছে, হওয়ার পরে আমার কইলো যে আপা তাহলে চলেন আপনার নিয়ে আমি যাবো, বুঝছেন। তো আমার যাবো আজকে, তো আপনার আমাদের বাসা তো আর এইদিকে নাই কা, এখন আপনার নিয়ে আমার বোরের ওরা দিতে হইব, আপনার স্বামীর কাছে বোরের ওরা দিতে হইব। তো রাইতে আপনাকে বাসায় একটু থাকার ব্যবস্থা করে দিতে হবে, আমার বাসা তো অনেক দূরে, এত দূর থেকে আইসা আমরা থানা যেতে পারবো না। তো আমি বিশ্বাস করে আমি তারা আমার বাসায় রাখছি। রাখার পরে সে আমারে বলতেছে আপা আপনার স্বামীর লেগে আমি কত দূর কত কিছু ইয়াতে আছি, আমার তো আপনার খুশি করেন একটু দরকার আপা।
আমি আপনার কাছে কিছু চাই না, বাস আমার একটু 10টা মিনিট সময় দেন। আমি তো বুঝতে পারলাম সে একটা খারাপ লোক, আমার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করতেছে। আমি আপনি থানা জানে, আমার স্বামীর দেখতে জানে, আপনি আমার কাছে অনেক টাকা নিচ্ছেন, এখন আবার আমার দিকে নজর দেন কা? আপা আপনার ভালো লাগছে, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবো না, এখন আর আপনার 1 টাকা খরচ লাগবো না, আপনি আমার একটু সময় দেন। পরে আমি রাজি হইলাম না, ছাড়া কি করলো, আমার জোর করে আমার রুমের ভিতরেই এই কামটা করে ফেলেছে। ঠিক আছে, এই কামটা করে ফেলেছে। কয় ম্যাডাম সব কিছু তো টাকা পয়সা তো সব কিছু যা আছে আমি উকিলে খাওয়া দিছি, বুঝছেন। আমি কইতাম টাকা পয়সা দিব, উকিলের টাকা নিয়ে এনে ঘুরেছে। হ্যাঁ, পরে জোর করে কইরা পরে আমি বাইর করে দিলাম যে তুই আমার দাঁড়াইবি না, আমার স্বামীর বিষয় তোর নাক গলান দরকার নাই, যা দৌড়াদৌড়ি করে আমি করুম। পরে থানা যে গেলাম, যাওয়ার পরে কয় না তো এরকম ধরনের লোক শোভন নামে কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাকি। পরে বুঝতে পারলাম সে একটা দালাল ছিল, খপ্পর ছিল, যে উকিলের সাথে যোগাযোগ করছে, উকিলে এই টাকা চাইছে সেই টাকা চাইছে। আসলে উকিলের নাম ভাঙা ভাঙা সে আমার দিনের পর দিন ক্ষতি করে গেছে, আসলে কোনো কাজই করে নাই। কিন্তু আমার উচিত ছিল এই দালাল মালার বিশ্বাস না করে যদি আমি সরাসরি থানা আসতাম বা উকিল ধরতাম, তাহলে মনে হয় এতদিন আমার স্বামীর অর্ধেক কাজটা, জামিনের অর্ধেক কাজটা হয়ে যেত গা। এখন অনেকে মনে করেন, চিন্তা করেন যে থানা পুলিশ কখনো দেখিনি, ভয় লাগে। ভয় পাবেন না, তারা তো মানুষ, যেটা ভালো হয় সেটাই তারা করবে। আপনি একজনের মাধ্যমে টাকা দিয়ে আপনি দৌড়াদৌড়ি করাবেন, সেই কিন্তু 10 টাকার কাজ করে 30 টাকা মনে করেন তার নিজের পকেটে ঢুকাবে। যতই আপনার কাছে লোক হোক, যে কোনো কাজ কারোর মাধ্যমে যাবেন না, আপনি নিজে যাবেন, কাজের বিষয় বুঝবেন, জানবেন, আপনি নিজে খরচ করবেন। ঠিক আছে, এখন আমি থানা পুলিশের কাছে না যাই না, উকিলের বদলাম কয়ে গেছে, আমি তো উকিলটা খারাপ মনে করতাম। কিন্তু এখন যখন আমি নিজে আসি, এখন দেখলাম যে না, আইনের লোকেরা আসলে অনেক ভালো মানুষ, উকিল অনেক ভালো মানুষ, কিন্তু খারাপ হচ্ছে দালালগুলা। তাদের বদলাম কয়া তারা নিজেরা ভালো থাকে। পরে আইনের নিয়ম অনুযায়ী আমার স্বামীকে যেভাবে বাইর করার দরকার আমি সেভাবে বের করেছি, এবং অল্প কিছু টাকার মধ্যে আমার স্বামীকে বের করেছি। এবং উকিল, থানার লোকজন আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে, যেন আমি যেহেতু একটা অসহায় মানুষ, তারা যথেষ্ট পরিমাণ সাহায্য করছে। তারপরে আমার স্বামী জেল থেকে বের হওয়ার পরে বুঝতে পারলো যে না, আসলেই বন্ধুবান্ধব, খারাপ বন্ধুবান্ধবের সাথে চলা ঠিক না, আর বাজু খারাপের ভিতরে কোনো আড্ডা দেওয়া ঠিক না। তা আমার স্বামী ভুল বুঝতে পারছে। আপনাদের স্বামী যদি এই ধরনের ভুল করে, অবশ্যই আমার এই ভিডিওটা দেখাবেন, বন্ধু বান্ধবের সাথে যেন ফাও আড্ডা না দেয়, সংসারের চিন্তা যেন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।